Greetings everyone, how are you all? I hope that you all are fit and fine. Today I'm going to show you how to solve from the chapter number 3.1 the math. Actually এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক আজকে করা ট্রাই করবো, ঠিক আছে? যেহেতু ক্লাস 9-10-এর অর্ধবার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে, অর্থাৎ ভেরি ক্লোজ, অল্প দিনের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে, তো এদের খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি চেষ্টা করবো এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো, অর্থাৎ যতগুলো অঙ্ক আছে সরল থেকে শুরু করে সবগুলো অঙ্ক এট এ গ্লেন্স ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করে দেওয়ার কথা। ওকে, আচ্ছা, প্রথমে একটা অঙ্ক লিখে রাখছি, তো আমরা এটাতে শুরু করি। মূলত বেশি একটা সময় নেব না, খুব দ্রুতই সলভ করার চেষ্টা করবো, যাতে যারা একটু ভালো তারা তো বুঝবেই নর্মালি, আর যারা একটু দুর্বল তারাও চেষ্টা করলে বোঝা সম্ভব। ওকে, সো একটা সরল করার ক্ষেত্রে কী করতে হবে আমাদের? প্রথমে মাথায় রাখতে হবে আমাদের সরল করার ক্ষেত্রে খুব বেশি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম কিছু সূত্র ব্যবহার হইব, যে এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম টাইপের কিছু সূত্র ব্যবহার হয় নর্মালি। তো আমাদেরকে এই সূত্রের ফর্মুলাতে পরে কিনা একটু চেষ্টা করতে হবে, দেখতে হবে। প্রথমে আমরা ধরে নিব, ঠিক আছে? এদের ধরি 7p প্লাস 3q মাইনাস 5r, মানে এতটুকু সমান কি ধরতে পারি, যেহেতু পি আর দেওয়ার সামনে এ ধরতে পারি, নর্মালি এ ধরলাম। তো এদিকে কি আছে 7p 3q মাইনাস 5r, এটা যেহেতু এটা তো এই রাশি যেহেতু সেম, তো অতটুকু আমরা কী ধরতে পারি বি, এতটুকু কী ধরতে পারি বি, আমরা ধরি 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান বি। ওকে, আমরা ধরে নিলাম আর কি এই রাশিগুলোর। তো এখন লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি কি এটা কি আছে এ ধরলাম, তাহলে আমরা কি দেখতে পারি এর স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার মাইনাস 2, কী ধরছি এটারে এ ধরছি, কী ধরলাম এটারে বি ধরলাম, আবার প্লাস আছে বি ধরলাম, ওর স্কোয়ার আছে স্কোয়ার, তো আমরা কী দেখতেছি দেখায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা মূলত হয়েছে। তো আমরা এ সমান কারে ধরছিলাম মনে আছে, 7p প্লাস 3q মাইনাস 5r, ঠিক আছে? বি সমান কার, এই যে মাইনাস মাইনাস দিলাম, তো বি সমান কারে ধরছিলাম 8p মাইনাস 4q মাইনাস 5r, ঠিক আছে? যেহেতু আমাদের স্কোয়ার আছে, স্কোয়ারটা দিতে হইব, তার মানে আমরা দ্বিতীয় বন্ধনীতে স্কোয়ারটা দিলাম, ঠিক আছে? তো আমরা দেখি কী করা যায়। এখান থেকে আমরা মাইনাস চিহ্ন যেহেতু আছে, ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস চিহ্নটা সামনে থাকার কারণে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে? তো 7p প্লাস 3q মাইনাস 5r প্লাস, এটা মানে এটা কীভাবে চেঞ্জ হয়, এটার সামনে মনে মনে প্লাস, প্লাস 7 এসে মাইনাস 8p, মানে 7 এসে প্লাস 4q, মানে 7 এসে প্লাস 5r। ওকে, যেহেতু আমাদের স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দিলাম। তারপর কী করা যায়, কাটাকাটি যায় কিনা দেখতে হইব। 5r প্লাসের 5r মাইনাসে কাটাকাটি গেল, তো 7p এদিকে আছে 8p, যেহেতু 8pটা বড় মাইনাসে একটা পি থাকবো, সমস্যা নাই। এদিকে আছে কি 3q আর 4q, দুটো প্লাসে যোগ করলে কত আসে, 3 আর 4 যোগ করলে 7, 7q আর মাইনাস দেখলামই 8p থেকে 7p গেলে একটা পি থাকে মূলত। ওকে, স্কোয়ার দিলাম। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এতক্ষণ আসার পরে 7q মাইনাস পি হোল স্কোয়ার, আবার এ মাইনাস হোল স্কোয়ার, এই সূত্রটা আবার পড়ছে। হ্যাঁ, আমরা এই সূত্রটা আবার লিখি, তো কী হইব স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো আমরা কী লিখতে পারি, 7 7 49, কিউর স্কোয়ার থাকা মানে কিউ স্কোয়ার মাইনাস গুণ হইব, ঠিক আছে? 7 2 14 কিউ আর পি, তার মানে পি কিউ প্লাস পির স্কোয়ার আছে মানে পি স্কোয়ার। মূলত আমাদের সরলকরণ অঙ্কের উত্তর এটাই। ওকে, সো আমি চেষ্টা করি মূলত একটু স্পিডে করানো, যাতে সবগুলো অঙ্ক। ওকে, সো পূর্বের অঙ্কটা তো আমরা দেখলাম, তাই না? পূর্বের অঙ্কটা এই অঙ্কটা খুব বেশি ব্যবধান নাই, প্রায় সেম। আমরা জানি এই সরল করার ক্ষেত্রে আমরা মূলত প্রথম দুইটা সূত্র বেশিরভাগ ব্যবহার হয়, তো এই দুইটা সূত্র মোটামুটি আমাদের মাথায় রাখলে এটা করা যাবে। আমরা প্রথমে ধরি, হ্যাঁ ধরি এতটুকু সমান কী ধরতে পারি, 2m প্লাস 3n মাইনাস পি, যেহেতু পি আছে এন আছে, আমরা এন এ ধরতে পারি সহজেই।
তো এটা সমান এ ধরলাম। তো 2m 3n মাইনাস এ প্লাস পি, এটা আমরা বি ধরতে পারি। তো 2m মাইনাস 3n প্লাস পি সমান সমান বি ধরলাম। এটা যদি এ হয় তার মানে এটাও এ, এটা যদি বি হয় তার মানে এটাও বি। ঠিক আছে, আমরা প্রদত্ত রাশি কি লিখতে পারি? প্রদত্ত রাশি এ মানে এ, স্কোয়ার আছে মানে স্কোয়ার, প্লাস বি বি স্কোয়ার আছে মানে স্কোয়ার, মাইনাস 2 এ বি। ওকে, তো এভাবে না, আমাদের কোনো সূত্র নাই, আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এর মান কি আছে? এর মান ধরছিলাম কারে? 2m প্লাস 3n মাইনাস পি, আর মাইনাসের মাইনাস বি কারে ধরছিলাম 2m মাইনাস 3n প্লাস পি। যেহেতু সবগুলোর স্কোয়ার ছিল, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিলাম। তো মাইনাস চিহ্ন তুলতে গেলে, ব্র্যাকেটে তুললে মাইনাস চিহ্ন থাকার কারণে সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে। 2m প্লাস 3n মাইনাস পি, প্লাসে মাইনাসে মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n প্লাসে মাইনাসে মাইনাস পি। ওকে, স্কোয়ার আছে, দেখি কাটাকাটি যায় কিনা। ওকে, তো কাটাকাটি যায় কিনা, 2m কাটাকাটি গেল, 3n যায় না। তো যায় না মানে কি, 3 আর 3 6n, আর এদিকে আছে পি, একটা পি, তাহলে মাইনাসের 2p, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার পড়ছে, তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি 6 6 36 এন স্কোয়ার, মাইনাস 3 6 দুগুণে 12, 12 দুগুণে 24 pn, প্লাসের প্লাস 2 দুগুণে 4, পি এর স্কোয়ার পি স্কোয়ার। মূলত এটা আমাদের উত্তর। ঠিক আছে, তো আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ওকে, আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কী করছে আমরা দেখি 6.35 এটা যদি এ ধরি কী হইতো? ধরলে 6.35 সমান সমান এ ধরলাম, 6.65 তাহলে আমরা 6.65 সমান সমান বি ধরলাম। তার মানে বি, এটা বি, এটা বি। ওকে, এটা তো এ আছে। তো আমরা প্রদত্ত রাশি কী পাই? প্রদত্ত রাশি কী পাই? এ ধরলাম এ গুণন এ ধরলাম এ প্লাস 2 এ ধরলাম, এটা ধরলাম কি বি, প্লাস দিকে বি গুণন বি, এ গুণ করলে স্কোয়ার, প্লাস গুণ করলে 2ab প্লাস বি গুণ করলে বি স্কোয়ার। তার মানে কী দাঁড়ালো? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এর মান কি আছে? 6.35 প্লাস বি কেরা আছে 6.65, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, যোগ করলে 3 যোগ করলে কত আসবো? 10, স্কোয়ার আছে 10 10 100। ওকে, এটার উত্তর মূলত এটাই। ওকে, অঙ্কগুলো খুবই সহজ, যেহেতু সরল করো তার মানে আমরা ধরে নিতে। ঠিক আছে, তো কী আছে 2345 গুণন 2345, তো 2345 কী ধরতে মন চাই? এতক্ষণ তো এ বি ধরছি, তাহলে পি ধরো, সমস্যা কি? আচ্ছা, আর কি আছে 759, কী ধরা যায়? ধরলাম, যেহেতু পি ধরছি কি ধরলাম। তো কী আসে প্রদত্ত রাশি? পি ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ, নিচে কী ধরলাম? এটারে পি, এটারে ধরলাম কিউ। তার মানে কি পি গুণ করলে পি স্কোয়ার মাইনাস কিউ গুণ করলে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, মানে পি মাইনাস কিউ। ঠিক আছে, তো আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো ওটা সূত্র পরে সূত্র লিখি, এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি বাই কি আছে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ কাটা যায়, থাকলে কি পি প্লাস কিউ। পির মান কত 2345 প্লাস কিউর মান কত 759। এটা যোগ করলে কত আসে 3104 আসে। তার মানে এটি আমাদের উত্তর। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত সরলগুলো শেষ। এখন আমরা মান নির্ণয়গুলো দেখি। হ্যাঁ, দেওয়া আছে এ মাইনাস বি সমান 4, এ বি সমান 60। সুতরাং এ প্লাস বি সমান কত? ঠিক আছে, তো আমরা দেখি এ প্লাস বি মানে কি। আমরা যদি এ প্লাস বি স্কোয়ার বাই করতে চাই, এ প্লাস বি স্কোয়ার সমান সমান দুইটা সূত্র। হ্যাঁ, দুইটা সূত্র। সূত্র নম্বর 1 এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র নম্বর 2 এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এর সূত্র জান না, সূত্রগুলো মুখস্থ করা লাগবে। ঠিক আছে, তো এই মানের ক্ষেত্রে আমার কোন সূত্রটা লাগতেছে? অবশ্যই নিচেরটা মান দেওয়া আছে সরাসরি। তার মানে কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab কী দাঁড়াইলো? এ মাইনাস বি সমান কত 4, স্কোয়ার থাকলো এর পাশে, এদিকে কি আছে এ প্লাস বি তো আছেই, সমস্যা নাই, প্লাস 4 ইন্টু এ বি সমান কত 60। আচ্ছা, এ প্লাস বি তো এদিকে আছেই, 4 4 16 প্লাস 4 60 4 6 24। তো সুতরাং কী দাঁড়াইলো এ প্লাস বি স্কোয়ার সমান সমান 250 56। তো আমরা জানি কি আমাদের মান চাইছে কিন্তু এ প্লাস বি সমান কত। হ্যাঁ, স্কোয়ার পর স্কোয়ার চাই নাই, আমাদের চাইছে এ প্লাস বি সমান কত। ঠিক আছে, এদিকে এ প্লাস বি স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা সমান এই পাশে দিই। সমান এই পাশে দিলে মনে রাখতে হবে স্কোয়ারটা দিলে এই পাশে রুট দেবো, প্লাস মাইনাস রুট স্কোয়ার হবে আর কি। সেটা বাদ দিই, সুতরাং এ সেটা বাদ দিতে হবে। এ প্লাস বি সমান সমান স্কোয়ারটা কী হলো এই পাশে গেলে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, আর 556 আছে থাকলো। এখন সুতরাং এ প্লাস বি সমান 256 রুট থাকা মানে কত 16। হ্যাঁ, রুট থাকা মানে হচ্ছে প্লাস মাইনাস 16। এই মূলত আমাদের প্রথম অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছো, খুব কঠিন না, শুধু সূত্র বসায় মান বসাতে পারলেই অঙ্ক শেষ। ঠিক আছে, আমরা কোথায় যেহেতু প্রমাণ করছে বাম পক্ষ সমান কত x⁴, সরি আমরা এটা বাম পক্ষ পরে লিখি। হ্যাঁ, তো আমাদের চাইছে কত, সুতরাং x⁴ প্লাস 1 বাই x⁴ সমান সমান 322। এটা আমাদের কি করছে চাইছে। হ্যাঁ, প্রমাণ করার কথা বলছে যে এটার সময় এটা প্রমাণ করো। তো প্রমাণটা করা যায় দুইভাবে। কেউ যদি আরও বেশি নিয়ম পারলে ভালো, সমস্যা নেই। তো আমরা সবচেয়ে সহজ পদ্ধতি আগামো, সেটা হচ্ছে দেওয়া আছে যে মানটা আমাদের যেটা দেওয়া আছে, তো আমরা এটাতে আগাইতেছি। বা এটা বর্গ করবো x মাইনাস 1/x সমান সমান, অর্থাৎ উভয় পাশে কী করলাম আমরা বর্গ করলাম, বর্গ করে। তো প্রথমবার বর্গ করলে অবশ্যই স্কোয়ারের মান পাওয়া যাব। তো পরের বার যদি আবার বর্গ করি তাহলে x⁴ মান পাওয়া যাব। ঠিক আছে, খুব সহজ। তো আমরা কি সূত্র জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়ছে। ঠিক আছে, তো এ মাইনাস বি সূত্র মানে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 4 4 16। ওকে, তো এদিকে এক্স কাটা যায় গেল, x² প্লাস 1/x², এই সমান সমান 16। এই মাইনাস 2টাই পাশে আছে, পাশে গেলে প্লাস 2 চিহ্ন পরিবর্তন হবে। তার মানে সুতরাং x² প্লাস 1/x² সমান সমান 18। প্রথম বর্গ করার পর স্কোয়ার মান পাইছি, কিন্তু আমার লাগবে কিন্তু x⁴ এর মান। তাহলে আবার বর্গ করি, বা x² প্লাস 1/x² মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই সূত্রটা আমরা এভাবে কল্পনা করবো, বর্গ করলাম যে বর্গ করে। হ্যাঁ, বর্গ করে কী পাইলাম এ বি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে আবার। তার মানে কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে,
18 গুণ করলে কত আসে? 18 গুণ করলে 18 গুণ করলে 324। হ্যাঁ, 18 গুণ করলে 324। তো আমরা কী লিখতে পারি? এক্স স্কোয়ার কাটা, তার মানে পাওয়ার পরে গুণ হয়। হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার থাকলে আবার বাইরে পাওয়ার থাকলে গুণ হয়। এক্স থাকলো, আর পাওয়ার পরে গুণ হলে 4 প্লাস এদিকে কে থাকলো? 1 স্কোয়ার থাকা মানে 1ই, আর পাওয়ার পরে গুণ হলে x টু দি পাওয়ার 4 সমান সমান 324। যেহেতু এটা প্লাসের 2, এই পাশে গেলে মাইনাসের 2, সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 322। আমরা দেখতে পাচ্ছি এটা ডান পক্ষ লিখতে পারি যে প্রমাণিত। হ্যাঁ, সো খুবই সহজ, দেওয়া আছে যে মানটা, এটা প্রথম বর্গ করলাম, তারপরে দ্বিতীয়বার আবার বর্গ করতে হবে, করলে উত্তর হয়ে গেছে। ঠিক আছে, এগুলো নিয়ে বেশি। প্লাস 2/x সমান সমান 3। তো সুতরাং আমাদের মান চাইছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত? তাহলে আমাদের দেওয়া আছে এই মানটা। হ্যাঁ, এটা দেওয়া আছে মানটা, লাগবে এই মানটা। তো আমরা কি করতে পারি? দেওয়া আছে মানটা, প্রথমে দেওয়া আছে মানটা দেখি আমরা কি করতে পারি। এদিকে 2 এদিকে 2, মানে দুনো পাশে 2 আছে, মানে 2 কমন নিতে পারি। 2 কমন নেওয়া মানে ভাগ করা, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ করলে x প্লাস 1/x সমান সমান 3। তো কী করতে পারি? এই পাশে আছে 2 গুণ আকার, এই পাশে গেলে ভাগ, মানে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। x প্লাস 1/x সমান 3/2, এই পাশে গেলে ভাগ হয়েছে। ওকে, তো আমরা এই একটা মান পাইলাম, কিন্তু আমাদের লাগবে এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তো আমরা এটা কী করতে পারি? প্রথমে যদি বর্গ করে দিই তাহলে তো পাইতেছি, বা এক্স প্লাস 1/x স্কোয়ার সমান সমান কী করলাম? এটা আমরা উভয় পাশে বর্গ করলাম। ওকে, মানে বর্গ করছি, সোজা কথা। বর্গ করার পর একটা সূত্র পড়ছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এদিকে 3 3 9, 2 2 4। ওকে, তো বা এই এক্স কাটা কী থাকলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান, এটা প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস, অর্থাৎ 9/4 -2। ঠিক আছে, -2 থাকলো। তো আমরা কি করতে পারি? মাইনাস আছে মানে কি, এটা গুণ থাকলে কাটাকাটি করা দিত, ভাগ থাকলে গুণে নিয়ে কাটাকাটি করা দিত, কিন্তু প্লাস মাইনাস থাকলে লসাগু করতে হবে। তখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান, লসাগু করলে এটা মনে মনে 1 থাকে, তো 1 এর সাথে 4 গুণ করলে লসাগু 4, 4 এর সাথে গুণ আঁকলে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9, মাইনাস 4 দুগুণে 8। ওকে, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত? বিয়োগ করলে 1, নিচে 4। তো আমরা কী পাইলাম? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান সমান কত পেলাম? 1/4। এটাই মূলত আনসার। হ্যাঁ, এটাই ঠিক আছে। এ প্লাস 1/a সমান সমান 2। আমাদেরকে দেখা হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 4 প্লাস 1/a⁴ মানেটা কি দেখানোর কথা বলছে। ওকে, এত সমান এত, মানে এত সমান যা পামু এত সমান তাই পাইতে হইব, তাহলে দেখানো হলো, আদারওয়াইজ যদি না পাই অঙ্ক বল। ঠিক আছে, তো আমরা দেওয়া আছে যে মানটা, প্রথমে যদি বর্গ করি এই মানটা পাইতেছি, এবং পরবর্তীতে যদি আবার বর্গ করি তার মানে এই মানটা পাইতেছি আগেরটার মতো। ওকে, তো আমরা চেষ্টা করি। হ্যাঁ, এ প্লাস 1/a স্কোয়ার 2 স্কোয়ার, অর্থাৎ কী করলাম? আমরা উভয় পাশে বর্গ করলাম। ওকে, তো কী থাকতেছে এদিকে বর্গ করলে? এ স্কোয়ার প্লাস 2ab, মানে সূত্র পড়ছে প্লাস বি স্কোয়ার, 2 2 4। কী থাকলো এদিকে? এ কাটা গেল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 4, এদিকে প্লাস আছে, এদিকে গেলে -2, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 2। তার মানে আমরা এতটুকু সমান কি পাইলাম? 2 পাইলাম। আচ্ছা, এবার দরকার কি এতটুকু সমান 2 পাই কিনা দেখা দরকার। ওকে, সো এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়, তো যে যেভাবে করে, তো আমি এইভাবেই করি, মূলত সহজ লাগে মোটামুটি। আমরা এই অংশটা আবার বর্গ করি, তাহলে x টু দি পাওয়ার 4 এর ভ্যালু পাবো। ঠিক আছে, আমরা লিখি বা এ স্কোয়ার প্লাস
1/x স্কোয়ার সমান সমান 2। কী করলাম আমরা, ওই পাশে আবার বর্গ করলে আবার সূত্র পড়ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 4 মানে 2 দুগুণে 4, ঠিক আছে। তো কী হইলো, পাওয়ার পর গুণ, তার মানে x⁴ এটা কাটা, ওকে। কী থাকলো প্লাস 1-এর উপর স্কোয়ার থাকা মানে 1ই, এর উপরে পাওয়ার আছে যেহেতু x⁴ সমান সমান 4, ই প্লাস ই পাশে গেলে -2, ওকে। তো আমরা বা দিতে পারি বা x⁴ প্লাস 1/2 সমান সমান 2। তো আমরা অলরেডি দেখতে পারতেছি যে একটা বিষয় যে x² প্লাস 1/x² সমান 2 আর x⁴ প্লাস 1/x² সমান সমান 2। এটা মোটামুটি দেখানো হলো, হ্যাঁ, একটা সমান একটা পাইছি যেহেতু এটা উত্তর হয়েছে, ওকে। পরবর্তী অঙ্কটা যাই। আমি আশা করি আপনারা অনেক সুন্দরভাবে বুঝতেছেন, আর না বুঝলে কমেন্ট করবেন কোন জায়গায় সমস্যা হয়েছিল। যাই হোক, অঙ্কগুলো সহজ, না বোঝার কিছু নাই, হ্যাঁ। 8 নম্বর অঙ্কে 8 নম্বর a প্লাস b সমান √7, ওকে। a মাইনাস b সমান √5 প্রমাণ করো যে। সুতরাং প্রমাণ করতে হবে কত, 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 24, হ্যাঁ। আমাদের 24 লাগবে, সোজা কথা, ঠিক আছে। তো আমরা প্রদত্ত রাশি এটার আমরা বাম পক্ষ ধরতে পারি, বাম পক্ষ সমান এত। তো দেখে একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে আমরা জানি, ঠিক আছে। কিন্তু 8ab কোনো সূত্র নেই, আবার 4ab সূত্র আছে। তো আমরা এটা একটু ভাঙার চেষ্টা করি। 4ab এই সূত্র আছে গুণন 2, কী হলো 4 দুগুণে 8 আর ab এটা মূলবর্তী ভাঙ্গা হয়েছে, ঠিক আছে। তো এতটুকু আছে, এতটুকু লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই লাইনটা ভাঙার পরে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে বোঝে না, বাট এটা অনেক সহজ। 4ab সূত্র আছে যেহেতু আমরা 4 দুগুণে 8 ভেঙে নিলাম, ওকে। আচ্ছা, 4ab সূত্রটা জানি কি, a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার, এই হচ্ছে 4ab সূত্র। আচ্ছা, তো 4ab সূত্র যেহেতু পাইলাম, আমরা গুণ আছে চাই যেহেতু, এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে, সেটা কি, এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, এই পাশে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মানে এতটুকুর সূত্র আছে, এতটুকুর একটা সূত্র আছে, লিখলাম, মান বসাই। এ প্লাস বি সমান কত, √7 স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস এটা কত √5 স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, ওকে। কত আছে, √7 স্কোয়ার আছে দিলাম, √5 স্কোয়ার আছে দিলাম, ওকে। আচ্ছা, রুট স্কোয়ার কাটাটা এটা একটা সহজ নিয়ম, যেটা রুট স্কোয়ার কাটাটা। তো কাটা গেলে থাকলো 7 মাইনাস কাটা গেলে থাকলো 5, কাটা গেলে থাকলো 7 প্লাস 5, ওকে। তো 7 থেকে 2 গেলে 5 গেলে 2 গুণন 7 5 কত 12, কত আসলো 12 দুগুণে 24। আমাদের মূলত এই বিষয়টি চাইছিল প্রমাণ করার কথা, হ্যাঁ, যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24, ঠিক আছে। 24 উত্তর পাইলাম, তার মানে অঙ্ক হয়ে গেছে আমাদের, সমস্যা নাই। তো আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি, যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল সি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এক্স স্কোয়ার, সরি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। এই অঙ্কটা মূলত 2টা উপায়ে সমাধান করা যায়, ওকে। আমি 2টা না 3টা উপায়ে সমাধান করা যায়, আমি 2টা নিয়ম দেখা দিতেছি, ওকে। যে যেভাবে মনে হয় ভালো মনেই করো। আচ্ছা, আমি প্রথম নিয়মটা দেখাই। সুতরাং প্রদত্ত রাশি মাইনাস বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার, ওকে। তো একটু লক্ষ্য করো, হ্যাঁ, একটু মনোযোগ। প্রথমে কি আছে এগুলা, এ মাইনাস বি স্কোয়ার, এগুলো তো সূত্র পড়ে, কমন সূত্র, ওকে। আমরা লিখি স্কোয়ার মাইনাস
টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস প্লাস দিলাম। তো বি মাইনাস সি মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়ো না, তো আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি তো বলতেছি বি স্কোয়ার কিন্তু লিখতেছি সি স্কোয়ার, কারণটা কি, কারণ আমি সূত্র বলতেছি বাট লিখতেছি না যা আছে তাই। ওকে, প্লাসের প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো আমরা একবার একটু দেখি তো, স্কোয়ার স্কোয়ার দুটোই প্লাসের, এটার সামনে কিছু নাই মানে কি প্লাস, তো প্লাসের একটা একটা যোগ করলে টু স্কোয়ার, তো একটা প্লাসের বি স্কোয়ার একটা প্লাসের বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, একটা সি স্কোয়ার প্লাসের একটা সি স্কোয়ার প্লাসের, তার মানে কি প্লাস টু সি স্কোয়ার। ওকে, এদিকে কি আছে টু এ বি মাইনাসের টু এ বি, এদিকে কি আছে মাইনাসের টু বি সি, এদিকে আছে মাইনাসের টু সি এ। এবার একটা জিনিস লক্ষ্য করো, যেগুলো পাওয়ার স্কোয়ার আছে এগুলো তিনটা রাশি, এই তিনটা রাশি থেকে মূলত টু কমন যায়, টু কমন নিলে কী থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এদিকে মাইনাস টু যদি কমন নেই, মাইনাস টু কমন নিলে টু সবগুলো হচ্ছে বাদ যাব, থাকবো কি এ বি। আর যেহেতু কমন মাইনাস নিচ্ছি তার প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু প্লাস সামনে কিছু দেওয়া দরকার নাই, বাট মাইনাসে মাইনাসে প্লাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস সি, অর্থাৎ টুটা বাদ যাব, সোজা কথা শেষ। এবার একটু লক্ষ্য করো, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত, 14 লিখলাম, লিখলাম। তো টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এর একটা সূত্র আছে, হ্যাঁ এই সূত্রটা হচ্ছে আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা মূলত এতটুকের সূত্র, আর মাইনাস তো মাইনাস দিলামই। হ্যাঁ, তো এবার 14 দোকানে আমরা কি জানি 28, মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, তো এখানে কী আছে এ প্লাস বি প্লাস সি সমান কত 6, লিখলাম 6, আর পি স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস এতটুকু সমান কত 14, লিখলাম 14, এতটুকু কিন্তু একটা ব্র্যাকেটে থাকবো। ওকে, তো এদিকে আছে 28 মাইনাস, তো 6 36 মাইনাস 14। ওকে, তো এদিকে কী আছে 28 মাইনাস, তো 36 থেকে 14 গেলে কত থাকে, এদিকে থাকবো 20 আর এনে থাকবো 2, তার মানে 22। তো 28 থেকে 22 গেলে কত থাকে 6, এই মূলত আমাদের আনসার। তো আমি বলছিলাম এটা দুইটা নিয়মে দেখামো, তো এটা হচ্ছে একটা নিয়ম, একটা নিয়ম আমি এখন দেখাইতেছি। ব্যাপারটা হচ্ছে নিয়মটা করতে গেলে আমার এতটুকু পর্যন্ত আমি মুছে দিই। ওকে, এতটুকু পর্যন্ত মুছে দিই। তো দ্বিতীয় নিয়মটা এরকম, যেন এ বি প্লাস বি বি সি প্লাস সি এ এতটুকুর মান আমরা আগে বের করে নেব। কীভাবে বের করবো, এটার থেকে বাই করে নেব। ঠিক আছে, এটাতে বাই করতে গেলে কী করা লাগবো, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর একটা সূত্র আছে। ওকে, এই সূত্রটা কি, এই মানটা আমরা এখান থেকে বাই করে নেব। তো আমরা একটা সূত্র জানি, হ্যাঁ সূত্রটা হচ্ছে এরকম যে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা না, একটা সূত্র জানি আমরা, সূত্রটা কি টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটার সমান একটা সূত্র আছে। হ্যাঁ, সূত্র যারা জানো তো জানো, আর না জানলে এটা শিখে নিবা অথবা দেখে নিবা। তো আমার উদ্দেশ্য হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বাই করা, কারণ আমরা জানি এ বি প্লাস বি সি প্লাস সি এতটুকু মান আমার দরকার। ঠিক আছে, তো আমরা এতটুকু সমান সমান দিলাম, এনে কি আছে বা টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, তো আমরা কি দেখলাম এতটুকুর মান কত 6, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস এতটুকুর মান কত 14 দিলাম। ঠিক আছে, তো বা আমরা এতটুকু আবার দিই টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তো 36 মাইনাস 14, 36 থেকে 14 গুলো থাকে কত বা টু এ বি প্লাস বি সি প্লাস সি এ কত থাকে, থাকে হচ্ছে 20 আর 2 22 থাকে। হ্যাঁ 22 থাকে, তো 22 এদিকে থাকে, তো আমরা 2 পাশে কী আকারে আছে, গুণ আকারে আছে। ঠিক আছে,
তো আমরা এতটুকু চিন্তা করলেও পারি। আর 2ab প্লাস bc প্লাস c এর সমান যেহেতু এতটুকু সমান যেহেতু আমরা পাইছি মানটা, তো আমরা লিখতে পারি যে এত -22, মানে এতটুকু সমান যেহেতু 22 পাইছি, এতটুকু সমান 22 লিখতে পারি। তো 14 দোকানে কত 28 -22। ওকে, তো 22 থেকে 28 থেকে 22 গেলে 6। মূলত এইভাবে আনসারটা আসা যায়। আরেকটু কাজ করলে আরেকটা নিয়ম করা যায়, সেই নিয়মটা হচ্ছে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে যদি আমরা 2 পাশে গুণ আকারে আছে, দুই পাশে নিয়ে ভাগ আকারে, তার মানে সুতরাং ab প্লাস bc প্লাস c এর সমান 22/2। কাটাকাটি করলে থাকে কত 11। তখন পাইলাম কি যে ab প্লাস bc প্লাস c এর সমান পাইলাম 11। তার মানে আমরা যদি এখানে লিখি যে -2 থাকলো গুণ এতটুকু সমান লিখলাম আমরা 11। ঠিক আছে, তো আমরা কী পাইলাম 14 দোকানে 28 মাইনাস 11 দোকানে 22, এই 6। ঠিক আছে, এটা আগের মতোই আনসারটা চলে আসছে। তো এরকমভাবে 2-3টা নিয়মে মূলত করা যায় অঙ্কটা। ঠিক আছে, তো আমরা পরবর্তী অঙ্কে দেখি কি আছে। y সমান সমান 4 এবং z সমান সমান 5। সুতরাং কী বাই করার কথা বলছে, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। ঠিক আছে, তো আমরা মান পেলাম কি x y z, আর আমাদেরকে দেওয়া হয়েছে কি, এটা মূলত প্রদত্ত রাশি। হ্যাঁ, এটা বুঝে নিবা, প্রদত্ত রাশি। ওকে, তো এতটুকু আমরা জানি, মানে এতটুকু দিছে আমরা এতটুকু 1 2 3 4 5 6টা রাশি আছে এদিকে। তো এটা মাথায় রাখবা, যারা সূত্রটা জানে এদের জন্য সহজ, আর যারা না জানে তাদের জন্য খুবই কঠিন। ব্যাপারটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, ব্যাপারটা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান সি স্কোয়ার সমান সমান কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মূলত এই সূত্রটা এনে কাজ করবো। ঠিক আছে, প্রথমত আমি একটু ভাঙার চেষ্টা করি। হ্যাঁ, যে 3x স্কোয়ার দিলাম, 3 তারিখে 9, একশোর পাওয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ভালো কথা। তো আমি এদিকে প্লাস একটা প্লাসে দিলাম, -4y দিলাম। ওকে, 4y দিলাম, তো -4 দেওয়াই স্কোয়ার দিলাম। এটা কারণটা কি একটু পরে ব্যাখ্যা করতেছি, একটু লক্ষ্য করে দেখো। 4 4 16, ঠিক আছে, ওয়ার পি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর মাইনাসটা যেহেতু প্লাস অর্থাৎ পাওয়ার জোড় সংখ্যা আছে, আমরা জানি কি পাওয়ার মাইনাস মাইনাস যদি দুইবার গুণ করা হয় প্লাস, তার মানে এতটুকু যা আছে এতটুকু যা আছে মূলত ঠিকই আছে, কোনো ধরনের সমস্যা নাই। বাট এটার সামনে মাইনাস দেওয়ার কারণটা একটু পরে ব্যাখ্যা করা যাব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ধরে নিই তাহলে সি স্কোয়ার আমার লাগবে, তার মানে প্লাস 2z স্কোয়ার, 2 2 4 এক্স জেটের স্কোয়ার মানে জেড স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পাইছি। তার মানে পরবর্তী কাজ কি, প্লাস 2ab। তার মানে আমি ধরলাম প্লাস 2 এ কারে ধরছি 3x, বি কারে ধরছি -4y। এবার একটু লক্ষ্য করো কী কারণে আমি মূলত মাইনাসের জায়গায় দিলাম, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6 4 6 24 xy, এক্স আর ওয়াই গুণ করলে xy। ওকে, এই জন্য মূলত মাইনাসটা দেওয়া হয়েছিল এই জায়গায়, কারণ আমার এই মানটা মাইনাস। তো এখন প্লাস দিলে, সূত্রের প্লাস দিলে এরা মাইনাস না দিলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয় না। ঠিক আছে, এবার 16 কাছে আসো। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, বি কাটা বি হচ্ছে -4yb, সি কাটা সি হচ্ছে 2z। ওকে, তো প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, 8 2 16, আর ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড হচ্ছে প্লাস, সূত্রের প্লাস কী দিলাম লাস্টে 2c, 2c কে সি হচ্ছে 2z, আর এক্স কাটা এক্স হচ্ছে 3x। মূলত আমরা যা করছি এতটুকু সূত্রটা আমরা বসানোর চেষ্টা করছি। ঠিক আছে, সূত্রটা যেহেতু বসাই ফেলছি তাহলে আমরা কী জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান কত, সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এতটুকু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এতটুকু পাইলাম। তো এবার মান বসাও, আর তো কোনো কাজ নাই। কাজ না হলে মান বসাইলে 3 গুণন এক্সের মান কত 3,
ঠিক আছে। আচ্ছা ব্র্যাকেট দিলাম প্লাস, এটা একটু পরে ভাঙতেছি যেহেতু ভিতরে মাইনাস আছে, তো আমরা একসাথে ভেঙে দিই। প্লাসে মাইনাসে মাইনাস 4 গুণন ওয়ার মান 4, ব্র্যাকেট দিলাম। আচ্ছা ব্র্যাকেটটা দিলে, আচ্ছা দিলে ঠিক আছে, প্লাস 2z, 2 ইন্টু জেটের মান কত 5, একটা ব্র্যাকেট দিলাম। ধরো সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ারটা আসি, 3 তিরিকে 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দোকানে 10 স্কোয়ার আছে। তো এটা প্লাসের এটা প্লাসের, তো 9 আর 10 যোগ করলে 19 আর 16 মাইনাস, তো 19 থেকে 16 গেলে গা, 19 থেকে যদি 16 জায়গা থাকে কত 3, তো আমরা পাইলাম কত 3, আর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 3 তিরিকে 9, তো আমাদের উত্তর কত 9। ঠিক আছে। তো এই অঙ্কটা খুব বেশি কঠিন না, যদি শুধুমাত্র এই সূত্রটার মতো করে ভাঙতে পারলেই অঙ্কটা অনেক সহজ। ঠিক আছে। তো আমরা পরবর্তী একটা অঙ্ক 12 নম্বর করলাম। 13 অঙ্কটা সহজ, অনেক সহজ, সমস্যা নাই। আচ্ছা 15 নম্বরটা একটু গুরুত্বপূর্ণ দেখা দিতেছে, আমরা 15 নম্বরটা সমাধান করি, আর তো অঙ্ক নাই। ঠিক আছে, আমাদের লাস্ট অঙ্ক 15 নম্বর। 13 14 সহজ, হ্যাঁ সমস্যা নাই, এগুলো পারবা। তো 15 নম্বর কি আছে, যে দেওয়া আছে, দেওয়া আছে a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4 সমান সমান 8, x স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 4। আমাদের মূলত এই দুইটা মান দেওয়া আছে, আর বাইর করতে হবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার খতে এবি, মূলত এই দুইটা মান বের করতে হবে। ঠিক আছে। তো আমাদেরকে দেওয়া আছে দুইটা মান বের করবে দুইটা মান। তো আমরা আর যাই হোক জানি যে এক্স স্কোয়ার মানে স্কোয়ার বি স্কোয়ারের সাথে পরিচিত আমরা। ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার 4 এর সাথে আমরা পরিচিত না, তো এটার বাইঙ্গে কোনো না কোনোভাবে আমার স্কোয়ারের দিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে। ঠিক আছে, আমরা এ টু দি পাওয়ার 4 এর সাথে পরিচিত না, এক্স স্কোয়ারের সাথে পরিচিত। তো যারা পরিচিত না, এটার বাইঙ্গা দেখি কেন একটা পরিচিত কোনো চেহারা পাই কিনা। আচ্ছা এটা যদি আমরা সমীকরণ 1 ধরি, এটা যদি 2 ধরি, কী হইতেছে তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 1 নং হতে পাই, 1 নং হতে, মানে 1 নংটা আমরা কাজ করবো, এ টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8। কী করা যেতে পারে একটু, আচ্ছা এটা তো ভাঙতে পারি তাই না, মানে এর উপরে পাওয়ার আছে, আবার ব্র্যাকেটের উপরে পাওয়ার আছে, পাওয়ার উপরে গুণ করলে মানে গুণ হয়, 2 দুগুণে 4 প্লাস একটা সূত্র ফেলতেছি আমরা, হ্যাঁ যদি আমরা এটা দিই বি স্কোয়ার মানে বি স্কোয়ার, তো কী করলাম আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, মধ্যে আমার কী দরকার সূত্র করলে 2ab, যেহেতু প্লাস আছে প্লাসের লিখলাম, তাহলে 2ab দরকার, 2 এত স্কোয়ারে এ ধরছি, বি কার ধরলাম বি স্কোয়ারে বি ধরলাম, তাহলে 2ab সূত্র পেলাম কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো মিলছে, এটাও মিলছে, সমস্যা নাই। তো 2ab 2 স্কোয়ার বি স্কোয়ার লিখছি, তা আমার না আছে কটা স্কোয়ার বি স্কোয়ার একটা লিখছি, দুইটা, তার মানে একটা বেশি লিখছি, তো বেশিটা আমি তো মাইনাস করে দিই, স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করলাম, এদিকে 8 আছে 8 দিলাম। ঠিক আছে। সূত্র ফেলতে গিয়ে আমরা মূলত 2 স্কোয়ার বি স্কোয়ার লিখছি, বাট যেহেতু এটা আমরা বেশি লিখছি একটা মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, সমস্যার সমাধান। তো এখন কি করতে পারি আমরা একটু বলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা কী সূত্র আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে। ঠিক আছে। তো আমরা কি দেখতেছি মাইনাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার দেওয়ার মানে কি স্কোয়ার বি স্কোয়ার দুটোই, মানে এর উপর স্কোয়ার আছে বির উপর স্কোয়ার আছে। ঠিক আছে, সমান সমান 4। আচ্ছা এটা লক্ষ্য করো তো, এখন কী হয়েছে যে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে না, আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা লিখি সূত্রটা, ওকে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে মাইনাস বি, ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে, সমান সমান তো এ থাকলোই। তো আমরা কি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সূত্র আছে, না এটা আছে
এ স্কোয়ার প্লাস এ বি। তো আমরা একটু সুন্দর করে লিখি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 8। তো আমরা কী পাইলাম এতক্ষণ কষ্ট করে? এতটুকু মান পেয়েছি, এতটুকু মান কত? 4, ঠিক আছে। আর থাকলো কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 8। তো আমরা কী জানি 4 এই পাশে তো গুণাকার থাকে, ওই পাশে গেলে ভাগ। তার মানে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 8/4। তো কাটাকাটি করলে কী থাকে? এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2 থাকে। হ্যাঁ, এতটুকুর মান পাইলাম কি 2। খুব মনোযোগ, কত পাইলাম? 2 পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটার সমীকরণ দিব 3, 1 2 3। সমীকরণ 2ও আমরা পরিচিত, 3ও আমরা পরিচিত, কারণ এই মানগুলো আমরা জানি, ঠিক আছে। বলতে আমার একটু জায়গা শর্ট আছে, তো আমি দেখি এই পাশে করা যায় কি না। আচ্ছা, এই পাশে অবশ্যই জায়গা আছে, আমি এই পাশে করতে পারি। তো প্রথমে কি করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বাই করতে হবে, যেহেতু প্লাস তার মানে যোগ করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখি সমীকরণ, তোমরা লিখে নেবা, সমস্যা নাই। 2 ও 3 নং যোগ করে 2 কেডা? আচ্ছা, 2 হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4। 3 কেডা? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। তার মানে 2 এবং 3 দিয়ে কী করতে হবে? আমাদের যোগ করতে হবে, কারণ আমাদের দরকার কি? যোগ, ঠিক আছে। যোগ করলে কী হবে? এটা কাটা দেব, থাকলো 2 স্কোয়ার প্লাস থাকলো 2 বি স্কোয়ার সমান সমান 4 আর 2 যোগ করলে 6। এর দুখানতে 2 কমন যা নিশ্চিত, সুতরাং 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6। 2 পাশে আশেপাশে গেলে গুণা করে দেবো, ঠিক আছে। সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6/2। সুতরাং এটা বা হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3, 3 দুগুণে 6। তো আমরা কত পেলাম? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাইছি 3। আমাদের লাগবো কি? এবি। তো এবির মান বাই করা লাগবে, ঠিক আছে। তো আমরা এতক্ষণ কী করছি? যোগ করছি। যদি আমরা এখন বিয়োগ করি, ঠিক আছে, তো এই পাশে করা যায় কিনা একটু দেখি। যদি বিয়োগ করি, সুতরাং 2 ও 3 বিয়োগ করি, বিয়োগ করে পাই 2 কি আছে? স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4। 3 কি আছে? স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। প্রথমে কী করছিলাম? যোগ, তখন আমার দরকার কি? বিয়োগ, ঠিক আছে। বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন হয়, এটা মনে মনে প্লাস আছে হইব মাইনাস, এটা মাইনাস আছে হইব প্লাস, এটা প্লাস আছে হইব মাইনাস, এটা মনে মনে প্লাস আছে হইব মাইনাস। তো এটা মাইনাসের এটা প্লাসের কাটাকাটি যায়, এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি যায়, তো এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে যোগ করলে 2ab সমান সমান 4 থেকে 2 গেলে 2। তো এদিকে আছে 2, 2 এর পাশে গেলে কী হইব? সুতরাং ab সমান 2/2। মানে কি? মানে হচ্ছে সুতরাং ab সমান সমান 1, কারণ কাটাকাটি করলে 1 থাকে, ঠিক আছে। তো আমরা ab সমান কত পেলাম? 1 পাইছি। মূলত অঙ্কটা এতটুকু শেষ। অঙ্কটা খুবই সুন্দর। প্রথমত দেওয়া আছে যে মানগুলো আমরা লিখলাম, সমীকরণে 1 ও 2 দিলাম। তো এই সূত্রটা স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার আমরা পরিচিত, তাই এটা রাখলাম আমরা। বাট এ টু দি পাওয়ার 4 এটা আমরা কোনো কাজে ব্যবহার করতে পারতাম না, যে কারণে এটা আমরা একটু ভাঙ্গে নিচ্ছি আর কি, সূত্রের মাধ্যমে। ভাঙার পরে মান পাইছি 2, তারপরে যোগ করছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি, বিয়োগ করছি এ বি মান পাইছি, ঠিক আছে। তো আই হোপ দ্যাট you already understand that how to solve this math. So thanks for watching this video and keep practice and do better, okay.